نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي السلام عليكم ورحمة الله وبركاته সম্মানিত দর্শক শ্রোতা, আজকে ইনশাআল্লাহ আপনাদের সামনে কথা বলবো খানা পিনার আদব ও দোয়া সম্পর্কে কোরআন এবং হাদিসের রেফারেন্স সহকারে। খানা পিনার আদব ও দোয়া, প্রথমে সতর্ক হতে হবে যে খাদ্যটি হালাল ও পবিত্র কিনা দেখার জন্য। খাদ্যটি হওয়া লাগবে হালাল এবং পবিত্র। সূরা বাকারা 2 নম্বর সূরা 168 নম্বর আয়াত। নইলে তা খাবে না। যদি খাবারটি হালাল না হয় তাহলে তা খাবে না। অতঃপর খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে ডান হাত ধুয়ে নেবে। ধোয়া হাত দিয়ে অন্য কিছু ধরলে খাওয়ার শুরুতে পুনরায় হাত ধুবে, যেন অলক্ষ্য সেখানে কিছু লেগে না থাকে। ঘুম থেকে উঠে এলে অবশ্যই আগে মেসওয়াক করে নেবে। অতঃপর খাওয়ার শেষে দাঁত খিলাল করবে ও খাদ্য কণা বের করে ফেলে দিবে, কেননা এগুলি থেকে পচে পোকা হয় এবং তা পেটে গিয়ে পেট নষ্ট করে। অবশেষে পেট ও দাঁত দুটি বিনষ্ট হয়, স্বাস্থ্য ভেঙে পড়ে। এই জন্য খাওয়ার আগে হাত, মুখ, দাঁত পরিষ্কার করে নেবে এবং খাওয়ার পরে দাঁত পরিষ্কার করবে, হাত পরিষ্কার করবে। খানা পিনার শুরুতে আল্লাহর নাম স্মরণ করে বিসমিল্লাহ বলবে। খানা পিনার শুরুতে আল্লাহর নাম স্মরণ করে বিসমিল্লাহ বলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলো। ডান হাত দিয়ে খাও ও নিকট থেকে খাও, মাঝখান থেকে নয়। প্লেটের মাঝখান থেকে খাওয়া যাবে না, এক পাশ দিয়ে খেতে হবে। প্লেটের মাঝখান থেকে খাওয়া যাবে না, এক পাশ থেকে খেতে হবে। হাদিসটি আছে সহিহ মিশকাত 4159 নম্বর হাদিস। বাম হাতে খাবে না বা পান করবে না, কেননা শয়তান বাম হাতে খায় ও পান করে। শয়তান বাম হাতে খায় ও পান করে। হাদিসটি আছে সহিহ মিশকাত 4163 নম্বর হাদিস। খাদ্য পড়ে গেলে সেটা সাফ করে খাও। খাদ্য যদি পড়ে যায়, প্লেট থেকে পড়ে যায় কিংবা হাত থেকে পড়ে যায়, সেটা সাফ করে খাও, পরিষ্কার করে খাও। শয়তানের জন্য রেখে দিও না। খাওয়া শেষে হাত ধোয়ার পূর্বে ভালোভাবে প্লেট ও আঙ্গুল চেটে খাও, কেননা কোনো খাদ্যে বরকত আছে তা আমাদের জানা নেই। খাওয়া শেষে প্লেট এবং হাত সুন্দর করে চেটে খেতে হবে আঙ্গুলের মাধ্যমে। হাদিসটি আছে সহিহ মিশকাত 4165 নম্বর হাদিস এবং 4167 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাণ্ডের মুখে মুখ লাগিয়ে এবং দাঁড়িয়ে খেতে ও পানি পান করতে নিষেধ করেছেন। বড় কোনো পাত্রের মুখে মুখ লাগিয়ে পানি খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এবং দাঁড়িয়ে কোনো খাবার অথবা পানি খাওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হাদিসটি আছে সহিহ মিশকাত 4264 নম্বর হাদিস এবং 4266 নম্বর হাদিস। সহিহ মুসলিম 5275 নম্বর হাদিস। তিরমিজি 1879 নম্বর হাদিস। দাঁড়িয়ে কোনো কিছু খাওয়া যাবে না। তবে তিনি জমজমের পানি ও অজু শেষে পাত্রে অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পানির পাত্রের মধ্যে শ্বাস ফেলবে না, বরং 3 বার বাইরে শ্বাস ফেলবে ও ধীরে ধীরে পান করবে। কয়বার? 3 বার। পানি পান করার নিয়ম 3 বারে পান করা। পানি পান করতে হলে প্রথমে পানিটা দেখে নিতে হবে পরিষ্কার কিনা। দ্বিতীয়ত ডান হাত দিয়ে খেতে হবে। তৃতীয়ত 3 বারে খেতে হবে, পানি 3 বারে খেতে হবে। চতুর্থত বসে খেতে হবে। পঞ্চম খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। খাদ্য পরিবেশনের সময় ডান দিক থেকে শুরু করবে। খাদ্য বিতরণ বা পরিবেশের সময় ডান দিক থেকে শুরু করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তানের জন্য কয়েক লোকমা খাদ্যই যথেষ্ট, যা দিয়ে সে তার কোমর সোজা রাখতে পারে
ও আল্লাহর ইবাদত করতে পারে। এরপরেও যদি খেতে হয় তবে পেটের 3 ভাগের 1 ভাগ খাদ্য ও 1 ভাগ পানি দিয়ে ভরবে এবং 1 ভাগ খালি রাখবে শ্বাস প্রশ্বাসের জন্য। তিনি বলেন, 1 মুমিনের খানা 2 মুমিনে খায়, 2 মুমিনের খানা 4 মুমিনে খায় এবং 4 মুমিনের খানা 8 মুমিনে খায়, অর্থাৎ সদা সর্বদা পরিমাণে কম খাওয়া। হাদিসটি আছে সহিহ মিশকাত 4178 নম্বর হাদিস। কাত হয়ে বা ঠেস দিয়ে খেতে নেই, খাওয়ার সময় কাত হয়ে বা হেলান দিয়ে খাওয়া যাবে না। হাদিসটি আছে সহিহ মিশকাত 4173 নম্বর হাদিস, 4168 নম্বর হাদিস। খাওয়ার সময় বিসমিল্লাহ না বললে শয়তান তার সাথে খায়। খাওয়ার সময় বিসমিল্লাহ বলে খাওয়া শুরু না করলে শয়তান তার সাথে খাওয়া শুরু করে। হাদিস আছে সহিহ মিশকাত 4160 নম্বর হাদিস। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে ভুলে গেলে শেষ হওয়ার আগেই, খাওয়ার শেষ হওয়ার আগেই বলবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, অর্থ আল্লাহর নামে শুরু ও শেষ করছি। হাদিসটি আছে সহিহ আবু দাউদ 4202 নম্বর হাদিস। খাওয়া ও পানি পান শেষে বলবে আলহামদুলিল্লাহ, খাওয়া এবং পানি পান শেষে বলবে আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহর জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি খাওয়ার পরে এটি পাঠ করবে তার বিগত সকল গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। হাদিসটি আছে সহিহ মিশকাত 4343 নম্বর হাদিস, সহিহ মিশকাত 4204 নম্বর হাদিস। খাওয়া শেষে প্লেট ও দস্তরখানা ওঠানোর সময় বলবে আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি, আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা ও অগণিত পবিত্র বরকতমণ্ডিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি ও মধু পছন্দ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিষ্টি ও মধু পছন্দ করতেন। হাদিস সহিহ মিশকাত 4182 নম্বর হাদিস। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই আলোচনা থেকে আমরা সংক্ষিপ্ত আকারে জানতে পেরেছি সব কিছু হালাল খাবার খাওয়া লাগবে এবং প্রত্যেক খাবারের শুরুতে, হালাল খাদ্যের শুরুতে বিসমিল্লাহ বলে খেতে হবে এবং খাওয়া শেষে আলহামদুলিল্লাহ বলতে হবে। এবং খাওয়ার মাঝে যদি মনে পড়ে যে আমি খাবার শুরুতে বিসমিল্লাহ বলি নাই, তাহলে বলতে হবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা, আমি আল্লাহর নামে খাবার খাচ্ছি প্রথম অংশ এবং শেষ অংশ। আর পানি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে এবং পানি দেখে খেতে হবে, বসে খেতে হবে। কোনো খাবার দাঁড়িয়ে হেলান দিয়ে শুয়ে খাওয়া যাবে না। খাওয়ার সুন্নত হলে বসে খাওয়া, বসে খাওয়া সুন্নত, বসে খাওয়া সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলে তাহলে তার গুনাহ মাফ হয়, তার গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আসুন আমরা যা জানি ইনশাআল্লাহ আরও বেশি জানার চেষ্টা করব এবং সেই তদনুযায়ী চলার চেষ্টা করব, মানার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।